এজন্য এই দিনটাকে ভয় করতে হবে। একদিন আমাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের সব হিসাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করে আমাদেরকে ছেড়েও দেন নাই, বরং আমাদের জীবনের হিসাব নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের ডানে বামে ফেরেশতা রেখেছেন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ডানে বামে রয়েছে। আল্লাহ পাক সেট করে দিয়েছেন, আপনি কি করছেন না করছেন সব কিছু এই ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলছে। কিয়ামতের ময়দানে এই আমলনামাই, এই লাইফ হিস্টোরি আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতে তুলে দিবে। তুলে দিবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যেটা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষের কাছে সেট করে নিয়েছেন। আপনি আমি যা করি সব কিছু এই ফেরেশতারা লিপিবদ্ধ করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে কোন শব্দ বের হওয়ার সাথে সাথে সেটা ফেরেশতাদের কাছে জমা হয়ে যায়, ফেরেশতারা লিপিবদ্ধ করে নাই। এই যে ফেরেশতারা আমাদের জীবনের হিসাবগুলো কষে নিচ্ছে, আমাদের জীবনের লাইফ হিস্টোরিটাকে লিখে নিচ্ছে, এই আমলনামাটা কিয়ামতের দিন আমাদের হাতে দেওয়া হবে। আপনি গোপনে প্রকাশ্যে যা করুন না কেন সব কিছু এই কিতাবের মধ্যে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا لم يكن
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তহাজ্জুদের নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حصنت جميع خصاله صلوا عليه وآله বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদি খলিল শাহ পাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার সম্মুখ উপবিষ্ট মুরব্বিয়ানে ইজম, যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আবারও সকলের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে কোরআন এবং সুন্নাহর মাহফিলে এসে বসার তৌফিক দিলেন। সেজন্য আমরা সকলেই একবার সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শুরু করার পূর্বে অত্র এলাকার মানুষের প্রতি একটি আবেদন রাখব। আপনারা যারা রাস্তাঘাটে, দোকানপাটে কিংবা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। এই মাহফিলটি হচ্ছে আপনাদের এলাকার ঐতিহ্য। এই মাহফিলে যে বক্তাগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে তারা হচ্ছে আপনাদের মেহমান। এখন আপনারাই যদি উপস্থিত না থাকেন তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। এজন্য আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন, দয়া করে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি,
আমি সময় বেশি নিব না। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুদ দাহরের প্রথম নাম্বার আয়াতের প্রথম অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আসুন আমরা সেই আয়াতের আলোকে কিছু কথা শুনি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু আছে। পৃথিবীতে যেই ব্যক্তি জন্ম লাভ করবে তাকে এই পৃথিবী থেকে আবার মৃত্যুর স্বাদ আস্বাদন করার মাধ্যমে চিরস্থায়ী একটি গন্তব্যের দিকে পাড়ি জমাতে হবে। পৃথিবীর কোনো মানুষ যদি এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকার চেষ্টা করেও তারপরেও এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে কেউ থাকতে পারবে না। এজন্য আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সবার জীবনে একদিন না একদিন সাকরাতুল মউত এসে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক। পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, যত প্রাণীকুল আছে, সকল প্রাণীকুল সকল সৃষ্টিকুলের কাছে সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, এটা হক, এতে কোনো সন্দেহ নেই। যত বড় রাজা হোক, যত বড় বাদশা হোক, যত বড় এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যত বড় আমলা, যত বড় সুশীল, যত বড় বুদ্ধিজীবী, যত বড় কবি, সাহিত্যিক, যত বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট হোক না কেন, প্রত্যেককেই এই পৃথিবী থেকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে সেই দিনের ব্যাপারে চিন্তা করার দরকার আছে না নাই? আছে। আজকে দুনিয়ার মানুষের অন্তর থেকে যেন সেই চিন্তা, সেই ভাবনাটা চলে গেছে। আমরা কত মানুষের মৃত্যুর লাশের কাটিয়া দেখি, কিন্তু তারপরেও আমাদের অন্তরে এতটুকু বোধোদয় হয় না যে আমাকেও তো এই কাটিয়ায় চড়ে একদিন কবর পানে ছুটে যেতে হবে, কবর পানে চলে যেতে হবে। সেই দিনটার ব্যাপারে আমরা একটু চিন্তা করি না। আজকে আমাদের অন্তরের মধ্যে সেই চিন্তা, সেই ভাবনা না থাকার কারণে আজকে আমরা এমনভাবে ইসলাম পালনের প্রতি উদাসীন হয়ে গিয়েছি। আল্লাহ পাকের কাছে জবাবদিহি করার ব্যাপারে আমরা এত বেশি উদাসীন হয়ে গিয়েছি, হরদম হর হামেশা আমরা আল্লাহ পাকের সীমালঙ্ঘন করেই চলছি। ঠিক কিনা বলেন? আজকে আমাদের অন্তরে যদি মৃত্যুর জিকির থাকতো, মৃত্যুর স্মরণ যদি থাকতো, আমি তো এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে তো আমি চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, আমাকে তো একদিন মৃত্যুর স্বাদ নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, মহান রবের সামনে দাঁড়াতে হবে। এই সেন্স যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে মানুষ কি চুরি করতে পারত? পারত। ডাকাতি করতে পারত? দুর্নীতি করতে পারত? পারত। আজকে মানুষগুলো হায়েনার মতো হয়ে গেছে, নরপিশাচের মতো হয়ে গেছে, জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে। বনের রাজা সিংহ, সে যাকে পায় তাকে খাওয়ার চেষ্টা করে, তার উপরে থাবা বসানোর চেষ্টা করে। অনুরূপভাবে মানুষগুলো যেন সেই নব্য হায়েনার মতো, জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন রাস্তাঘাটে কোনো মানুষের নিরাপত্তা কি আছে? নেই। যারা সালামি দিয়ে দোকান ভাড়া নিয়ে বৈধ পন্থায় ব্যবসা করছে,
তারাও সঠিকভাবে ব্যবসা করতে পারছে না, তাদের কাছেও চাঁদা দাবি করছে। এরকম কিছু কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এগুলোর একমাত্র কারণ হচ্ছে আমরা যে এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, আমাদের থেকে যে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, সেই সেন্স, সেই জ্ঞান, সেই ভয়, সেই স্মরণ আমাদের অন্তরে নাই, যার ফলশ্রুতিতে আমরা এত বেশি আল্লাহ পাকের সীমালঙ্ঘনে লিপ্ত হয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আল্লাহর সীমালঙ্ঘন করছো, আল্লাহ কি বলে গিয়েছো, আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করছো, তুমি যেখানে যাও না কেন, যত দূর যাও না কেন, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, তখন তুমি আর এই পৃথিবীতে টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যত জাতি আছে, সকল জাতির জন্য একটি নির্দিষ্ট সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় বরাদ্দ করে দিয়েছেন। এই সময় যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময় এসে মালাকুল মাউত আপনার আমার জান কবজ করে নিয়ে যাবে। এজন্য এই দিনটাকে ভয় করতে হবে। একদিন আমাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের সব হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করে আমাদেরকে ছেড়েও দেন নাই, বরং আমাদের জীবনের হিসাব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডানে বামে ফেরেশতা রেখেছেন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ডানে বামে রয়েছে, আল্লাহ পাক সেট করে দিয়েছেন। আপনি কি করছেন না করছেন সব কিছু এই ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলছে। কিয়ামতের ময়দানে এই আমল নামাই, এই লাইফ হিস্টোরি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তুলে দিবে। তুলে দিবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যেটা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কাছে সেট করে নিয়েছেন। আপনি আমি যা করি সব কিছু এই ফেরেশতারা লিপিবদ্ধ করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে কোন শব্দ বের হওয়ার সাথে সাথে সেটা ফেরেশতাদের কাছে জমা হয়ে যায়, ফেরেশতারা লিপিবদ্ধ করে নাই। এই যে ফেরেশতারা আমাদের জীবনের হিসাবগুলো কষে নিচ্ছে, আমাদের জীবনের লাইফ হিস্টোরিটাকে লিখে নিচ্ছে, এই আমল নামাটা কিয়ামতের দিন আমাদের হাতে দেওয়া হবে। আপনি গোপনে প্রকাশ্যে যা করুন না কেন সব কিছু এই কিতাবের মধ্যে আপনি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান
يرى আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো কাজ করে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ সেটাও কিয়ামতের ময়দানে বান্দা দেখতে পাবে আর কোনো বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ অনুপরিমাণ যদি খারাপ কাজ করে বদ আমল করে নিকৃষ্ট কাজ করে আল্লাহ পাকের বিধান লঙ্ঘিত কাজ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখায়া দিবে তাহলে বাঁচার কোনো উপায় আছে নাই আল্লাহ পাক ধরে না ধরলে আর ছাড়ে না এই পৃথিবীতে অনেক জালেমকে দেখেছি যারা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় হারিয়ে জবাবদিহিতার জ্ঞান হারিয়ে দুনিয়ার ক্ষমতার মুহে পড়ে মানুষের উপরে অকথ্য জুলুম নির্যাতন করেছে তাদের শেষ পরিণতি এই জমিনে হয়েছে কিনা আল্লাহ পাক ছাড় দেন আল্লাহ পাক বান্দাকে সুযোগ দেন অবকাশ দেন যেন বান্দা আল্লাহ পাকের দিকে ফিরে আসে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে সেই আমলনামাটা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব রিড ইউর লাইফ হিস্টরি রিড ইউর বুক তোমার বই পড়ো তোমার লাইফ হিস্টরি পড়ো আজকে তুমি নিজেই তোমার বিচারের জন্য যথেষ্ট বক্কার কাফির যারা আছে ফাসিক মুসলমান যারা আছে যারা একদিকে নামাজ পড়ে অপর দিকে গুনাহ ছাড়তে পারে না একদিকে নামাজ পড়ে অপর দিকে সুদের সাথে সম্পর্ক ঘুষের সাথে সম্পর্ক একদিকে নামাজ পড়ে অপর দিকে চুরি করে একদিকে নামাজ পড়ে অপর দিকে ডাকাতি করে একদিকে নামাজ পড়ে অপর দিকে ভাইয়ের সম্পত্তি মেরে খায় একদিকে নামাজ পড়ে অপর দিকে অন্যের জমি আত্মসাৎ করে একদিকে নামাজ পড়ে অপর দিকে আমানতের খেয়ানত করে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই ওই মানুষগুলোর হাতে যখন আমলনামা দেওয়া হবে তখন তারা পৃথিবীতে কি করেছে সব কিছু দেখতে পাবে তারা আফসোস করে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন তারা আফসোস করে বলবে এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব আশ্চর্য ধরনের ভয় ছোট গুনাহ কি করেছি বড় গুনাহ বড় পাপ কি করেছি সব কিছু এই কিতাবের মধ্যে উপস্থিত এই কিতাবের মধ্যে দেখা যাচ্ছে সব গুনাহ তারা হাজির পাবে উপস্থিত পাবে গোপনে কি করেছে প্রকাশ্যে কি করেছে পৃথিবীর কোনো মানুষ না দেখার মতো করে অন্যায় করেছে জুলুম করেছে অপরের ক্ষতি করার জন্য অন্তর দিয়ে পরিকল্পনা করেছে অপরকে আঘাত করেছে হত্যা করেছে এই ধরনের মানুষগুলো মনে করে কেউ তাদেরকে দেখে না অথচ সর্বাবস্থায় একজন মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু নয় পৃথিবীর কুল কায়নাত সব কিছুকে আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন কিনা আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن
يشاء ويعذب من يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো সব কিছুর হিসাব হবে একজন মালিক জানেন। জুড়ে বলুন সেই মালিকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে চোখ দিয়ে কি খেয়ানত করো, চোখ দিয়ে কি নাফরমানি করো, সব কিছু আল্লাহ জানেন। আর অন্তরে কি পরিকল্পনা করো, কি গোপন করো, এগুলোর খবর মনে হয় আমার আল্লাহর কাছে নাই, এরকম নাকি? সব কিছু একজন মালিক জানেন। জুড়ে বলুন সেই মালিকের নাম কি? চুরি করছেন, ডাকাতি করছেন, হত্যা করছেন, সন্ত্রাসী করছেন, হাইজ্যাক করছেন, ছিনতাই করছেন, অপরের উপরে জুলুম করছেন, অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছেন, মিথ্যা কথা বলছেন, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করছেন। পৃথিবীর কেউ না জানুক, একজন মালিক জানেন। জুড়ে বলুন তিনি কি? সর্বাবস্থায় সেই মালিককে ভয় করার দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দেখছেন, আর সেই মহান রবের সামনে একদিন আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ছিলাম অসহায়, আমরা ছিলাম নিঃস্ব, আমরা ছিলাম অতিশয় দুর্বল। মাতৃগর্ভ থেকে যখন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন কি আমাদের কোনো নাম ছিল, ঠিকানা ছিল? মা কে হবে, বাবা কে হবে, এগুলো কি আমরা জানতাম? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই স্মরণ করে দিচ্ছেন। সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জীবনে কি এমন একটি সময় এসেছিল না যখন তোমরা পৃথিবীতে উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিলে না? তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, গ্রাম ছিল না, তোমার মা কে হবে, বাবা কে হবে, তোমার ভাই কে হবে, বোন কে হবে, তোমার কোনো পরিচিতি ছিল না, উল্লেখযোগ্য বিষয় হিসেবে তুমি পরিগণিত ছিলে না। সেই অনস্তিত্ব অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ পাক অস্তিত্ব দিয়েছেন। মাতৃগর্ভের মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ করি, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা তরুণ বয়সে উপনীত হলাম, যুবক বয়সে যখন উপনীত হলাম, তখন আমরা আল্লাহ পাকের নাফরমানি করতে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো, কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহ পাকের বিধান কেমনে লঙ্ঘন করো, আল্লাহ পাকের সীমা কেমনে লঙ্ঘন করো, অথচ তোমরা তো ছিলে মৃত। আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছেন, এই পৃথিবীতে জীবন দিয়েছেন, এটাতে শেষ নয়। এই পৃথিবীতে ক্ষণিকের জীবন পাড়ি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আবার মৃত্যু দিবেন। মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আবার আল্লাহ পাক আমাদেরকে
কবর থেকে উত্থিত করে অনন্তকালীন জীবনের জন্য হিসাব নিবেন, ঠিক কিনা বলেন? অনন্তকালীন জীবনের জন্য হিসাব নিবেন কিনা? হাসরের ময়দানে আমাদের সবাইকে দাঁড়াতে হবে না? আল্লাহর সামনে সকলকে দাঁড়াতে হবে, সবাইকে দাঁড়াতে হবে, কেউ বাদ যাবে। এই পৃথিবীতে যারা নাফরমানি করছে আল্লাহ পাকের নাফরমানি করছে, তাদের এই কথা জানা উচিত, এই কথা স্মরণ রাখা উচিত। এই পৃথিবীতে আমি যতই লাফালাফি করি না কেন, যতই অন্যায় অপকর্ম করি না কেন, যতই অশ্লীল কাজে আমি লিপ্ত হই না কেন, একদিন মহান রবের সামনে দণ্ডায়মান হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে। সেই দিন মানুষ কোনোভাবে বাঁচতে পারবে না। কিয়ামতের ময়দানটা এত বেশি ভয়াবহ হবে, এত বেশি বিভীষিকাময় হবে। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, মান নুকিশা উদ্দিবা, যাকে পাকড়াও করা হবে, যার থেকে হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন, সেই ব্যক্তির শাস্তি পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক যদি কোনো বান্দার থেকে হিসাব নেন, আমরা কি 60 বছর 70 বছরের জিন্দেগির হিসাব দিতে পারবো? পারবো না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ পাক যদি তার রহমত দিয়ে, দয়া দিয়ে আমাদেরকে ক্ষমা করে না দেন, তাহলে কিয়ামতের দিন আমাদের কোনো নিস্তার নেই। সম্মানিত উপস্থিতি, আপনি এই পৃথিবীতে যাই করুন না কেন, এই পৃথিবীতে আমি আপনি চিরস্থায়ীভাবে থাকতে পারবো না। সকলকে একদিন চলে যেতে হবে, মহান রবের সামনে দাঁড়াতে হবে। একজন মানুষ যখন মারা যায়, তখন আমরা পড়ি কি? তখন আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি? আমরা কি এটার অর্থ একটিবারও চিন্তা করেছি এটার অর্থ কি হতে পারে? আমরা পড়েছি ঠিক, কিন্তু এটার অর্থ কি সেটা আমরা বোঝার চেষ্টা করি নাই। এই আয়াতের মধ্যে আমরা কি বলি? ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই তার দিকে ফিরে যাব, তার দিকে রুজু হব। তাহলে এই মানুষটা কাটিয়ার উপরে চড়ে যেমনি ভাবে মহান রবের দিকে ফিরে যাচ্ছে, প্রত্যাবর্তন করছে, সেইভাবে একদিন আমাকে এবং আপনাকেও সেই খাটিয়ায় চড়ে 3টি কাপড়ে মুড়িয়ে, পকেটবিহীন কাপড় পরিধান করিয়ে, সেই লাশের খাটিয়ায় চড়িয়ে আমাদেরকেও মহান রবের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য, ফিরে যাওয়ার জন্য কবরস্থ করা হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা দরকার। কারণ কিয়ামতের ময়দানে আমরা যে জীবনটাকে পরিচালনা করছি, জীবন যাপন করছি, এটার হিসাব দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু وماذا عمل فيما علم। আল্লাহর হাবিব জানিয়েছেন, কিয়ামতের ময়দান এত বেশি বিভীষিকাময় হবে, এত বেশি ভয়াবহ হবে। কিয়ামতের দিন বনি আদম 5টি বিষয়ের
প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া এক কদম নড়াচড়া করতে পারবে না। এই 5টি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে কিনা? এই 5টি প্রশ্ন আল্লাহ তাআলা আমাদের কি করবে। তোর মধ্যে 1 নাম্বার কি? আন উমরিহি ফিমা আফনা। ও বনি আদম, আমি তো তোমাকে 60 বছর 70 বছরের হায়াত দিয়েছিলাম। এই 60 বছর 70 বছরের হায়াতটাকে তুমি কোথায় ব্যয় করেছো? তোমার এই 60 বছর 70 বছরের জিন্দেগিটাকে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ পাক প্রশ্ন করবেন। তখন আমরা কি জবাব দেব? জবাব কি আছে? আল্লাহ পাক প্রশ্ন করবেন। এই পৃথিবীতে জন্য আমাদের জীবনটা নিয়ে, হায়াতটার ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। সেই দিন কি উপায় হবে? এই হায়াতটাকে আমরা কোথায় ব্যয় করেছি, কি কাজে ব্যয় করেছি? অনেক মানুষ আছে আখিরাতের চেয়ে দুনিয়াটাকে এমন ভাবে প্রাধান্য দিয়েছে, তারা মনে করে আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এই জন্য যে দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, রাত হলে ঘুমিয়ে পড়ো। এরকম মানুষ আছে না নাই? নাই নামাজ, নাই রোজা, কোরআনের কোনো বিধান মানে না, এরকম ডাকাত আছে না নাই? আছে। দুনিয়াটাকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছি, অথচ আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছো, অথচ আখিরাতটাই হচ্ছে চিরস্থায়ী, আখিরাতটাই হচ্ছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম। কিন্তু আমরা সেই চিরস্থায়ী জীবনের কথা ভুলে গিয়ে সেই চিরস্থায়ী জিন্দেগির উপরে দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছি। এই মানুষগুলো মসজিদে আজান হয়ে যায়, মুয়াজ্জিন ডাক দিয়ে দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। নামাজের পথ হচ্ছে চূড়ান্ত কল্যাণের পথ। নামাজেই রয়েছে চূড়ান্ত কল্যাণ, নামাজেই রয়েছে চূড়ান্ত সফলতা। এখন আমরা সফলতার দিকে দৌড়াই, কিন্তু প্রকৃত সফলতার দিকে না দৌড়িয়ে, যেটি আমাকে আখিরাতে চিরস্থায়ী সুখের নিবাস জান্নাতের অধিবাসী বানাবে, সেই সফলতার দিকে না দৌড়িয়ে আমরা দুনিয়ার ক্ষণিকের জীবনের সফলতার দিকে দৌড়াই। এরকম মানুষ আছে না নাই? প্রকৃতপক্ষে সফলতা কি? একজন মুমিন মুসলমানের জন্য প্রকৃত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, কোন সফলতার দিকে দৌড়াও? ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, জাজ হওয়া, ব্যারিস্টার হওয়া, ইউনু হওয়া, সচিব হওয়া, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, মেয়র হওয়া, কাউন্সিলর হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, প্রেসিডেন্ট হওয়া, এগুলো প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা কি? প্রকৃত সফলতা হচ্ছে সেটাই, কিয়ামতের ময়দানে আল্লাহর যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো আর জান্নাতে প্রবেশ করলো, চূড়ান্ত ভাবে সেই ব্যক্তি সফলতা লাভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সেই চূড়ান্ত পর্যায়ের সফলতা আমরা চাই কি চাই না? সেই চূড়ান্ত পর্যায়ের সফলতা যদি আমরা চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাকের নির্দেশিত পথে চলার দরকার আছে না নাই? আল্লাহ পাক সেই জান্নাত কাদেরকে দিবেন? কোরআনুল কারীম সূরাতুল কাহাফের মধ্যে এসেছে, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, ভালো আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি পেতে চাই, আমাদেরকে এক নম্বরে ঈমান আনয়ন করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দুই নম্বরে আমলে সালেহ করতে হবে। নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ আমাদের করতে হবে। তাফসীরের কিতাব খুলুন, পৃথিবীতে যত নেক আমল আছে, আমলে সালেহ আছে, ভালো আমল আছে, সব ভালো আমলগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট ভালো আমল হচ্ছে ঈমানের পরে নামাজ। ঈমানের পরে সবচেয়ে উত্তম আমল কি? নামাজ। ঈমানের পরে সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে কি? নামাজ। নামাজ। যার নামাজ নাই, তার কোনো দিন নাই। মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। যেই ব্যক্তি নামাজ তরক করলো, সে যেন দিনটাকেই ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। বলেন, ওয়া মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। আর যেই ব্যক্তি নামাজ ধরলো, নামাজ কায়েম করলো, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে দ্বীনটাকে, ইসলামটাকে জমিনে প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। বলেন, নামাজ ছাড়া কি জমিনে কখনো দ্বীন প্রতিষ্ঠা সম্ভব হবে? এজন্য সকলকে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেক ইসলামী আন্দোলনের কর্মী ভাইরাও ঠিক মতো নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আছে। চোখে দেখে বলছি, বানিয়ে বলছি না। নামাজ ছাড়া কখনো আপনার দ্বারা দ্বীন প্রতিষ্ঠা, দ্বীন কায়েম এই জমিনে সম্ভব হবে না। নামাজ পড়তে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের অন্যতম বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। কেননা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াফাতের সময়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা বলে যান নাই, বরং তিনি ওয়াফাতের সময়ে বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ, নামাজ, এই নামাজ তোমরা ছেড়ে দিও না, এই নামাজ তোমরা তরক করিও না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের সময় বলেছেন, আমার উম্মতেরা নামাজ, নামাজ। যেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে দুষ্টু কাফের যুবক ছেলেদের হাতে আমার নবীজি রক্তাক্ত হয়েছেন, তায়েফের দুষ্টু কাফের যুবকেরা আমার হাবিবকে বেহুশ করে ফেলেছে। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর হাবিব
নিজ মাতৃভূমিতে টিকতে পারলেন না। এত কষ্ট করে যেই দিনটাকে প্রতিষ্ঠা করলেন, যেই নামাজকে প্রতিষ্ঠা করলেন, আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে নামাজ পড়ি না। বলুন তো, নামাজ ছাড়া কি একজন মানুষের চরিত্র কখনো ঠিক থাকতে পারে? নামাজ ছাড়া কি কখনো একজন মানুষের চরিত্র ঠিক থাকতে পারে? নামাজ হচ্ছে ফান্ডামেন্টাল এলিমেন্ট টু বিল্ড আপ ইউর ক্যারেক্টার। আপনার চরিত্রটাকে গঠন করার জন্য সর্বপ্রথম অর্থাৎ প্রধান উপাদান হচ্ছে, মৌলিক উপাদান হচ্ছে নামাজ। এটা কি আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসার মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ বান্দাকে অশ্লীল, গর্হিত, মন্দ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। এজন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ছাড়া কি কখনো মুমিন হওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিন হওয়ার জন্য যত জায়গায় মুমিনদের কোয়ালিটি বর্ণনা করেছেন, গুণ বর্ণনা করেছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া, নামাজকে হেফাজত করা, নামাজকে কায়েম করার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য যেই কোয়ালিটি কোরআনুল কারীমের শুরুতে বর্ণনা করলেন, কোরআনুল কারীমের শুরুতে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা সেখানেও বলছেন, ইন্নাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে আর নামাজ কায়েম করে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, ব্যয় করে, আর আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা যে কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন সেই কিতাবের প্রতি ঈমান আনে, আর আল্লাহর হাবিবের পূর্বে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলদের উপরে অবতারিত কিতাবগুলোর প্রতি ঈমান আনে, আর আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, তারা হচ্ছে মুত্তাকি। তারা কি? মুত্তাকি। তাহলে আল্লাহ পাক মুত্তাকি হওয়ার জন্য যে গুণ বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম গুণ হচ্ছে, কোয়ালিটি হচ্ছে কি? নামাজ কায়েম করা। নামাজ কি? কায়েম করা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন, মুমিন তো তারাই যারা নামাজ কায়েম করে, নামাজ নিজে পড়বে তো বটে, অপরকেও নামাজের দাওয়াত দিবে, নামাজের উপদেশ দিবে, নামাজের নির্দেশ দিবে, আর আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে, ব্যয় করবে। তাহলে মুমিন হওয়ার জন্য নামাজ কায়েম করার, নামাজ চেষ্টা করার, নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ কায়েমের আন্দোলনে শরীক হওয়ার দরকার আছে না নাই? আপনি যতই ওয়াজ করেন না কেন, ওয়াজের মাধ্যমে বাংলাদেশের সব মুসলমানদেরকে আপনি মসজিদে প্রবেশ করাইতে পারবেন না। নামাজ জমিনে প্রতিষ্ঠা করার জন্য আইন লাগবে। কি লাগবে? আইন লাগবে। আজকে যদি বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা দেওয়া হতো যে নামাজ যে পড়বে না তাকে জেলে ঢুকানো হবে, মসজিদে নামাজের আজান যখন হবে সমস্ত দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও,
যদি বন্ধ করে দেওয়া না হয় তাহলে প্রশাসনিকভাবে দোকানগুলোকে সিলগালা করে দিয়ে ওই সমস্ত ব্যবসায়ীগুলোদেরকে চার দেয়ালের প্রকোষ্ঠে বন্দী করে রাখা হবে। এই ধরনের ঘোষণা যদি দেওয়া হতো তাহলে কোনো মানুষ কি নামাজ না পড়ে থাকতে পারত? এজন্য নামাজ জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। জমিনে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলো বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম গুণ হচ্ছে কি? নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ কায়েম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আল-ওয়াকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা হবে, এক নাম্বার তাদের কোয়ালিটি হবে তারা পাপ করার পরে সেই পাপের উপরে সেই গুনার উপরে ইস্তেকামাত থাকবে না, দৃঢ় অবিচল থাকবে না, বরং গুনাহ করার সাথে সাথে একজন মালিকের কাছে তওবা করবে। জোরে বলুন সেই মালিকের নাম কি? তাহলে মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণ হলো তওবা করতে হবে। দুই নাম্বার গুণ হলো আল্লাহ আবিদুন, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। এই পৃথিবীতে মুমিনরা আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি করা ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া পৃথিবীর কোনো মানুষের তৈরি করা মতবাদের গোলামি করে না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ এবং আধুনিক গণতন্ত্রের গোলামি করে কখনো আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিগণিত হওয়া যাবে? আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিগণিত হওয়ার জন্য পৃথিবীর যত তন্ত্র মন্ত্র আছে, যত মতবাদ আছে, ম্যানমেডিজম আছে, সমস্ত মতবাদকে লাথি দিয়ে একমাত্র ইসলামটাকেই নিজের জীবনের আদর্শ হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, তাহলেই মুমিন হওয়া যাবে, নচেত কখনো মুমিন হওয়া যাবে। তাহলে এখন বলুন তো দেখি, আমাদের বাংলাদেশ চলে কোন আইন দিয়ে? বলেন, কোন আইন দিয়ে চলে? ব্রিটিশরা 200 বছর শাসন করে যে আইন আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে, বাঙালিরা এখনো পর্যন্ত সেই ইংরেজদের তৈরি করা আইনকে গিলে তাদের বিচারালয় চলে। ঠিক কিনা বলেন? আমরা তো মুসলমান, আমাদের কনস্টিটিউশন আছে না নাই? মুসলমানদের কনস্টিটিউশন কি? কোরআন। এই কোরআনটাকে সংবিধান হিসেবে জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? নচেত ইবাদত কি কখনো পরিপূর্ণ হবে? হবে না। আপনার বিচারালয় চলছে ব্রিটিশের তৈরি করা আইন। বিচারালয়ে কোরআন ঢুকাতে হবে, সংসদ ভবনে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, বাংলার জমিনে কোরআনটাকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে, নচেত কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে? কোরআন দিয়ে যদি বিচার বিভাগ চলে, তাহলে বাংলাদেশের জনগণের কি অবস্থা হবে একটু ইতিহাস থেকে বলি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটি ঘোড়া ক্রয় করলেন। কি ক্রয় করলেন? ঘোড়া, এক বেদুইনের কাছ থেকে। বেদুইনের কাছ থেকে ঘোড়া ক্রয় করার পরে তিনি চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটি অসুস্থ হয়ে গেছে, জমিনে বসে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন অত্যন্ত গরম মানুষ, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই ঘোড়াটি নিয়ে গেলেন ওই বেদুইনের কাছে। কার কাছে গেলেন? ওই বেদুইন ব্যবসায়ীর কাছে গেলেন। বলছে, তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো কেন? অসুস্থ ঘোড়া বিক্রি করেছো কেন? তখন বেদুইন বলছে, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া বিক্রি করি নাই, বরং আমি যখন আপনাকে বিক্রি করছিলাম তখন তো আমার ঘোড়াটি সবল ছিল, সুস্থ ছিল। এখন আপনার কাছে গিয়ে অসুস্থ হয়েছে, সেটাতে আমার করার কিছু নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না, তুমি গোপন করেছো কথা। তোমার ঘোড়া অসুস্থ ছিল, রোগ ছিল, কিন্তু তুমি কথা গোপন করে আমার কাছে অসুস্থ ঘোড়া বিক্রি করেছো। বেদুইন বলছে, তাহলে আপনার মাঝে আর আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করুন। সেই সময়কার বিচারক ছিলেন কাজী শুরাইহ। নাম কি? শুরাইহ। কাজী মানে কি? আমার দেশে তো কাজী মানে ম্যারেজ রেজিস্টার বোঝায়। কি বোঝায়? যারা বিবাহের নিবন্ধন লিখে তাদেরকে বলা হয় এখন কাজী। অথচ ইসলামী শরীয়তের পরিভাষায় কাজী বলা হয় কাকে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যারা বিচারালয় পরিচালনা করে, বিচার করে, তাদেরকে বলা হয় কি? কিন্তু ইংরেজরা যেই ডুব আমাদেরকে খাইয়ে দিয়েছে, মুসলমানরা এখনো পর্যন্ত সেই ডুব দিচ্ছে। আমাদের দেশে যারা দর্জি কাজ করে তাদেরকে আরবিতে বলা হয় খাইয়াত। তাদেরকে কি বলা হয়? খাইয়াত, দর্জি। কিন্তু এখন আমরা তাদেরকে বানাই দিয়েছি খলিফা। তাদেরকে কি বানাই দিছি? খলিফা বানাই দিছি। অথচ খলিফা কাকে বলা হয়? খলিফা বলা হয় যিনি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, তিনি হচ্ছেন খলিফা। তিনি হচ্ছেন কি? খলিফা। সম্মানিত উপস্থিতি, এই শব্দগুলো আমাদেরকে ব্যবহারের প্রতি খেয়াল রাখতে হবে। বলতেছিলাম, দুজনেই গেলেন কাজী শুরাইহের কাছে। যাওয়ার পরে কাজী শুরাইহের কাছে বেদুইন উপস্থাপন করছে, আমি ঘোড়াটি বিক্রি করার সময় সুস্থ অবস্থায় বিক্রি করেছি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটি অসুস্থ হয়েছে। এখন তিনি বলছেন, আমি তাকে অসুস্থ ঘোড়া বিক্রি করেছি, আমি নাকি সেটা ফেরত নিতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাজী শুরাইহ জিজ্ঞাসা করলেন, একজন ইসলামী রাষ্ট্রের সাধারণ বিচারপতি বিচার করছেন কার? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গোটা অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই ঘোড়াটি ক্রয় করার পরে কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটি অসুস্থ হয়ে গেছে। সে আমার কাছে তার অসুস্থতার খবর গোপন রেখে আমার কাছে সুস্থ বলে ঘোড়াটি বিক্রি করেছে। তখন কাজী শুরাইহ বলছে, আপনার এই মতের পক্ষে কি কোনো সাক্ষী আছে? মতের পক্ষে কি কোনো সাক্ষী আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমার তো কোনো সাক্ষী নাই। আর আপনি ঘোড়াটি কেনার সময় আপনার ঘোড়াটি সুস্থ ছিল কিনা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঘোড়াটি সুস্থ ছিল। কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটি অসুস্থ হয়ে গেছে। এখন আপনি যদি ফেরত দিতে চান ঘোড়াটি, আপনি সুস্থ অবস্থায় ঘোড়াটি ফেরত দিবেন, তাহলে বেদুইন ওই ব্যবসায়ী লোকটি ফেরত নিবে, না হয় আপনার ঘোড়া ফেরত নিবে। একজন অর্ধ পৃথিবীর শাসনকর্তা খলিফাতুল মুসলিমিনের বিচার করছেন কে? কাজী শুরাইহ। রায় দিচ্ছেন কার বিরুদ্ধে? ওমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে।
এখন বেদুইন এই দৃশ্য দেখে তার চোখে অশ্রু চলে আসলো। বেদুইন বলছি, যেই রাষ্ট্রের একজন সাধারণ বিচারপতি আমিরুল মুমিনিন গোটা অর্ধ পৃথিবীর শাসনকর্তার বিরুদ্ধে রায় প্রদান করতে পারে, সেই দিন, সেই ধর্ম, সেই ইসলাম কখনো মানব রচিত হতে পারে না, সেই ইসলাম কখনো ভুল হতে পারে না। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে যদি বিচারালয় চলে তাহলে কোনো মানুষ ছাড় পাবে? আইনের চোখে সবাই সমান আমরা বলি, বাংলাদেশেও কিন্তু এই স্লোগান আছে, কিন্তু বাংলাদেশে বিচার বিভাগের যত বিচারপতি আছে তাদের কল কাটি নাড়ায় রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে, ঠিক কিনা বলেন? গত দীর্ঘ 17 বছর ধরে আমার বাংলাদেশের নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে, আলেম উলামাদেরকে আয়না করে রেখে, চার দেয়ালের প্রকোষ্ঠের মধ্যে বন্দী রেখে, বিনা সাক্ষীতে, বিনা দোষে ওই সমস্ত বিচারকদেরকে জোরপূর্বক তাদের উপরে বল প্রয়োগ করে এই রায় দিতে বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? এই রায় দিতে বাধ্য করেছে কারা? সরকার। তাহলে আমার দেশে বিচার বিভাগ কি নয়? স্বাধীন নয়। কিন্তু ইসলাম যদি জমিনে প্রতিষ্ঠিত হয়, আইনের চোখে সকলেই সমান হবে, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে প্রেসিডেন্ট, হোক সে এমপি, মন্ত্রী, যেই হোক না কেন, সবাই সমান। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআনটা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই একজন মুসলমান হিসেবে চেষ্টা করতে হবে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে সেই রাষ্ট্রে কোনো ধরনের থাকবে না হত্যা, থাকবে না খুন, থাকবে না সন্ত্রাসী কর্মকাণ্ড, থাকবে না কোনো বিশৃঙ্খলা, থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো উপহাস, থাকবে না কোনো অন্যের জমি আত্মসাৎ, থাকবে না কোনো চুরি, থাকবে না কোনো ডাকাতি, থাকবে না কোনো মদ পানকারী। সবাই জীবন যাপন করবে একজন মালিককে ভয় করে। জোরে বলুন, সেই মালিকের নাম কি? আল্লাহ। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে আমার বাংলাদেশের বিচারালয় যেগুলো আছে, কোর্ট যেগুলো আছে, কত মামলার নথিপত্র পড়ে আছে দেখুন। কিন্তু কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, একজন মানুষও একটা কমপ্লেইন নিয়ে কোর্টে যাবে না, একজন মানুষও কমপ্লেইন নিয়ে আপনার পুলিশের কাছে যাবে না। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, রাষ্ট্রটা সোনার দেশে পরিণত হবে। ইতিহাস থেকে বলছি, আল্লাহর হাবিবের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সমর্থনের ভিত্তিতে ইসলামী রাষ্ট্রের খলিফা নিযুক্ত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি বানালেন। কি বানালেন? প্রধান বিচারপতি বানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যায়, সপ্তাহ আসে, সপ্তাহ যায়, মাস আসে, মাস গণিয়ে বছর আসে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার নিয়ে, একটা কমপ্লেইন নিয়ে একজন মানুষও আসে নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, হে ভাই আবু বকর, একটা বছর পার হয়ে গেল, ইসলামী রাষ্ট্রের বিচারপতি আমাকে বানালেন, কিন্তু কোন একজন মানুষ, কোন একজন আল্লাহর বান্দা আমার কাছে তার অপর মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কমপ্লেইন নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই ওমর,
তুমি কি এতে নারাজ নাকি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই আবু বকর, আমি নারাজ নই, বরং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বে তো কোনো কাজই নেই, এই দায়িত্বে কোনো কাজই নেই, সুতরাং এই রাষ্ট্রে বিচারকের কোনো দরকার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই ওমর, তুমি কি একটিবার চিন্তা করেছো এই রাষ্ট্রের এমন অবস্থা হওয়ার কারণ কি? কোন মানুষ তোমার কাছে কমপ্লেইন নিয়ে না যাওয়ার কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচার নিয়ে কমপ্লেইন নিয়ে আসবে কেন? আসার একমাত্র কারণ হচ্ছে এই রাষ্ট্রের সংবিধান হলো কোরআনুল কারীম। রাষ্ট্রের সংবিধান কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম রাষ্ট্রের সংবিধান হওয়ার কারণে সেই সমাজে কোনো ধরনের বিচারকের কাছে কোনো কমপ্লেইন নিয়ে কোনো মানুষ যায় নাই। এজন্য কোরআনটা, দিনটা এই জমিনে প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম যে এই পৃথিবীতে আমরা যাই করি না কেন একদিন একজন মালিকের কাছে হিসাব দিতে হবে। 5টি প্রশ্নের হিসাব, তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তোমাকে যে আমি 60 বছর 70 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ? এজন্য আমাদেরকে হায়াতটাকে দ্বীনের কাজে, ইসলামের কাজে ব্যয় করার দরকার আছে না নাই? ইসলাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ইসলামের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার দেশে তো এমন কিছু নেতা বাইরেছে যারা বলে কোরআনের সাথে নাকি, ইসলামের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরকম মানুষ আছে না নেই? আছে। কতটুকু ইসলামিক জ্ঞানের অভাব হলে পড়ে এই ধরনের কথা বলতে পারে, তাকে কল্পনা করা যায়? এই মানুষগুলো যারা এই ধরনের কথা বলে, তারা ইসলামের ইতিহাস জানে না, ইসলামের ইতিহাস পড়ার চেষ্টা করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল রাজনীতি করেছেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলামী রাজনীতি না করতেন তাহলে তিনি মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট কিভাবে হয়েছেন? আল্লাহর রাসূল মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরকে শাসন করেছেন কিনা? সম্মানিত উপস্থিতি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যদি রাজনীতি না করতেন তাহলে তিনি মদিনার ইসলামী রাষ্ট্রের খলিফা কিভাবে হয়েছেন? আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আইয়ুবী মিডিয়া।